বন্ধুরা, আজকে আমি দেখাবো ইকোফ্লো ব্র্যান্ডের সবচেয়ে ছোট প্রোডাক্ট রিভার টু কিভাবে সেট করতে হয় এবং সুইচ বোর্ডের সাথে কিভাবে কানেকশন করতে হয়। ইকোফ্লো রিভার টু এর ক্যাপাসিটি হচ্ছে 256 ওয়াট আওয়ার এবং এর আউটপুট ক্ষমতা হচ্ছে 300 ওয়াট। অর্থাৎ আপনি একসাথে এখান থেকে 300 ওয়াট আউটপুট পেয়ে যাবেন। 300 ওয়াটের বেশি আউটপুট দিলে এটি ওভারলোড দেখাবে এবং আউটপুট বন্ধ করে দিবে। এই প্রোডাক্টটির সাথে দুইটি ফ্যান এবং দুইটি লাইট ব্যবহার করলে একসাথে 1.5 ঘন্টা অনায়াসে ব্যাকআপ পাওয়া যাবে। এছাড়া একটি ফ্যান এবং দুইটি লাইট ব্যবহার করলে 2 ঘন্টা প্লাস ব্যাকআপ দিবে। দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি সেট আপ করা কমপ্লিট করেছে। বর্তমানে প্রোডাক্টটি চার্জিং অবস্থায় রয়েছে। এর ডিসপ্লেতে লক্ষ্য করলে দেখতে পাবেন এর আউটপুটে বর্তমানে 126 ওয়াট লোড দেখাচ্ছে। অর্থাৎ এখন একটি ফ্যান এবং একটি লাইট চলতেছে এবং ইনপুটে 400 ওয়াট প্লাস লোড দেখাচ্ছে। অর্থাৎ এর চার্জিং স্পিড যত ওয়াট থাকবে তার সাথে আউটপুট ওয়াট যোগ হয়ে ইনপুটে দেখাবে। বর্তমানে ডিভাইসটি 28% চার্জ রয়েছে এবং 41 মিনিট সময় লাগবে এটি ফুল চার্জ হতে। ইকোফ্লো এর সবগুলো মডেলই ফাস্ট চার্জিং, অর্থাৎ 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায়। তো প্রথমে দোকানে ইলেকট্রিক সুইচবোর্ডটি খুলে নিলাম। যদিও এখানে আগে থেকেই আইপিএস এর মেন তার টানা ছিল। এরপরে 4 গ্যাং সুইচবোর্ড থেকে একটি সুইচে লাইটের জন্য আইপিএস এর কানেকশন দিলাম। সুইচ থেকে পল্লী বিদ্যুতের ফেজ লাইন ডিসকানেক্ট করে সুইচের সেই টার্মিনালে আইপিএস এর কানেকশন দিলাম। এই জাম্পার তারটি আইপিএস এর মেইন লাইনের সাথে কানেকশন দিলাম। এরপরে ফ্যানের কানেকশনের জন্য ফ্যান ডিমারের সুইচ থেকে পল্লী বিদ্যুতের ফেজ লাইনটি ডিসকানেক্ট করে আইপিএস এর জন্য একটি জাম্পার তার কানেকশন দিলাম ডিসকানেক্ট করার টার্মিনালে। এরপরে পাশের 6 পিন সকেটে পল্লী বিদ্যুতের ফেজ লাইন ডিসকানেক্ট করে আইপিএস এর একটি জাম্পার তার কানেকশন দিলাম। অর্থাৎ এই 6 পিন বোর্ড থেকে আপনার রাউটার চালাবে তাই। এরপরে সবগুলো জাম্পার তার আইপিএস এর মেইন লাইনের সাথে অর্থাৎ হলুদ তারের সাথে কানেকশন দিলাম। এরপরে আইপিএস এর মেইন লাইনের অপর প্রান্ত সেখানে একটি 3 পিন প্লাগের সাথে কানেকশন দিলাম। মূলত আইপিএস এর এই মেইন লাইনটি 3 পিন প্লাগের এল টার্মিনালে কানেকশন হবে এবং 3 পিন প্লাগের এন টার্মিনালে নিউট্রাল লাইনের জন্য একটি তার কানেকশন দিলাম। তো দোকানের ভাই নিউট্রাল তারের জন্য এই লাল তারটি দিয়েছে, যদিও নিউট্রাল লাইনের জন্য লাল তার ব্যবহার করা যাবে না। এরপর উপায় না পেয়ে এই লাল তারটি নিউট্রাল হিসেবে ব্যবহার করতে হয়েছে। প্লাগের নিউট্রাল লাইনটি সকেট বোর্ডের নিউট্রাল লাইনের সাথে কানেকশন দিলাম। তো এখানে হলুদ তারটি হচ্ছে ফেজ লাইন এবং লাল তারটি হচ্ছে নিউট্রাল লাইন। ইকোফ্লো থেকে আউটপুট পেতে হলে অবশ্যই আউটপুটে ফেজ এবং নিউট্রাল কানেকশন দিতে হবে। কানেকশন করার সময় অবশ্যই পোলারিটি ঠিক রেখে কানেকশন করতে হবে। অর্থাৎ ইকোফ্লো এর ফেজ লাইন আপনার বাসার ফেজ লাইন এবং ইকোফ্লো এর নিউট্রাল লাইন আপনার বাসার নিউট্রাল লাইনের সাথে কানেকশন করতে হবে। তো ইকোফ্লো এর ফেজ লাইনটি অবশ্যই আপনি টেস্টার দিয়ে চেক করে নেবেন যে কোন লাইনটি ফেজ লাইন এবং কোন লাইনটি নিউট্রাল লাইন। দেখতে পাচ্ছেন এখানে কানেকশন এবং সেট আপ করা কমপ্লিট করেছি। এখন ডিভাইসের সাথে মোবাইলে কানেকশন করে দিব। যেহেতু আমাদের ইকোফ্লো প্রতিটি মডেলই অ্যাপস সাপোর্টেড, অর্থাৎ আপনি মোবাইল থেকে এটি কন্ট্রোল করতে পারবেন। এর জন্য প্লে স্টোর থেকে ইকোফ্লো অ্যাপসটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে অ্যাপসে ঢুকে জিমেল অ্যাকাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনার মোবাইলে ব্লুটুথ অপশন অন করতে হবে। এরপরে অ্যাপস থেকে অ্যাড ডিভাইসে ক্লিক করে ইকোফ্লো এর সাথে কানেক্ট করতে হবে। এখন মোবাইলের অ্যাপস থেকে ইকোফ্লো এর কিছু সেটিংস ঠিক করতে হবে এবং আপনার ইকোফ্লো ডিভাইসটি অন থাকতে হবে। প্রথমে এসি ইনপুট অপশনে গিয়ে চার্জিং স্পিড কিছুটা কমিয়ে দিতে হবে, এতে করে আপনার ডিভাইসটি দীর্ঘস্থায়ী হবে। তো এখানে আমি চার্জিং স্পিড 368 ওয়াট থেকে 300 ওয়াট করে দিলাম। এটি চাইলে আপনি আবার কাস্টমাইজ করতে পারবেন যখন আপনার
চার্জ কম থাকবে 10% অথবা 20%, কিন্তু আপনার তাড়াতাড়ি বা দ্রুত চার্জিং প্রয়োজন, তখন চাইলে আপনি এটি ফুল চার্জ করতে পারবেন বা চার্জিং স্পিড বাড়িয়ে দিতে পারবেন। এরপরে আউটপুট অপশনে গিয়ে ডিভাইসের টাইম আউট নেভার করে দিতে হবে। এরপরে এলসিডি ডিসপ্লে থেকে টাইম আউট 1 মিনিট করে দিলাম। এরপরে আউটপুট টাইম আউট নেভার করে দিলাম। যদিও এগুলো 2 ঘন্টা দেওয়া থাকবে, তো এগুলো নেভার করে দিলাম। এরপরে এনার্জি ম্যানেজমেন্ট থেকে চার্জ এবং ডিসচার্জ লিমিট 10% এবং 90% করে দিলাম। এর সুবিধা হচ্ছে 10% চার্জ নেমে আসলে আপনার ডিভাইসের আউটপুট অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং 90% চার্জ হলে আপনার ডিভাইসটি চার্জ নেওয়া বন্ধ করে দিবে। এরপরে সেটিংসের আরেকটি গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে ফ্রেমওয়্যার। তো এই ফ্রেমওয়্যার আপডেট করে দিলাম। এতে করে এর সুবিধা হচ্ছে অ্যাপসের নতুন যে ফিচারগুলো রয়েছে সেগুলো এখন অ্যাড হবে। তো এই কাজগুলো করার সময় অবশ্যই আপনার মোবাইলের সাথে আপনার ইকোফ্লো ডিভাইসটি কানেক্ট থাকতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে এর সম্পূর্ণ প্রসেস। এরপরে অ্যাপসের হোমে গেলে দেখতে পাবেন এর ইনপুট এবং আউটপুট। চাইলে এখান থেকে আপনার ডিভাইসটি কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার বাসার যে লোড রয়েছে, অর্থাৎ ডিভাইসের যে আউটপুট রয়েছে সেটি আপনি বন্ধ করে দিতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। তো এই ছিল আজকের মতো। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনার ইকোফ্লো এর যেকোনো সমস্যার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইকোফ্লো এর অন্যান্য কানেকশন নিয়ে বিস্তারিত জানতে পারবেন চ্যানেলের প্লেলিস্টে।